পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই রাজ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠছে মুসলিমদের উপর শুরু হয়েছে ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর যেন শুধু সরকারি বদলায়নি, বদলে গেছে রাজ্যের পরিবেশও। কোথাও মুসলিমদের বাড়িঘরে হামলা, কোথাও দোকানপাটে ভাঙচুর। এবার ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়ের পর শুরু হয়ে গেছে আতঙ্কের খেলা। পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর হামলার ঘটনা দেশ জুড়ে শিরোনাম হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে কিন্তু একের পর এক কিন্তু নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে মুসলমানদের উপর এই বিজেপি নেতাকর্মীরা। বিশেষ করে উগ্রবাদী নেতা এই শুভেন্দু অধিকারীর নির্দেশে কিন্তু এই নৃশংস হামলাগুলি চালানো হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের উপর। আর এই নিউজগুলি কিন্তু এখন কিন্তু বিশ্ব মিডিয়ায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যার ফলে কিন্তু এই ভারতীয় সরকার নরেন্দ্র মোদীর দল বিজেপিকে নিয়ে কিন্তু বিশ্বমহলে কিন্তু নানা রকম কিন্তু সমালোচনা হচ্ছে, যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তাই আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে দর্শক, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি এই বিষয়টির একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন, আরো জানতে পারবেন বিজেপির এই উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারী ঠিক কতটা খারাপ। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা এখানে আর নষ্ট করতে চাই না। শুরুতে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এই নিয়ে আমরা আরো আলোচনা করব। 2002 সাল ভারতের গুজরাট দাঙ্গায় কয়েক হাজার মুসলিমকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সময় বহু মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার মতো ভয়াবহ ঘটনাও সামনে আসে। আর এই ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এমন এক পটভূমিতেই এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তার নেতৃত্বাধীন দল বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেছে, যার পরপরই মুসলিমদের উপর হামলা ও ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠেছে। জানা যায়, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও উত্তর 24 পরগনার মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরুতে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর এলেও পরে বিভিন্ন স্থানে দোকানপাট, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা সামনে আসে, যেখানে সবচেয়ে বেশি মুসলিমদের টার্গেট করে হামলা চালানো হয়। আর এতে স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও নির্বাচনের পর সহিংসতার ধরন আরো স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন স্থানে মসজিদ ও সংখ্যালঘুদের বাড়িঘর লক্ষ্য করে হামলার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় মিছিলের সময় উস্কানিমূলক স্লোগান দেয়া হয় এবং কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা আরো বেড়ে যায়। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর মধ্যেও সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন এলাকায় বিরোধী শিবিরের উপর হামলার পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেই বেশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করছে। এতে করে সামগ্রিকভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। অন্যদিকে এই সহিংসতার প্রভাব বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। কলকাতা, আসানসোল ও হাওড়া সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটছে না। বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। সার্বিকভাবে নির্বাচন পরবর্তী এই সহিংসতা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আরো নতুন করে অস্থিতিশীল করে তুলেছে। এবার ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়ের পর শুরু হয়ে গেছে আতঙ্কের খেলা। নির্বাচনী ফলাফল ঘোষণার সাথে সাথেই পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর হামলার ঘটনা দেশ জুড়ে শিরোনাম হয়েছে। বিজেপির এই বিজয় শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের সংখ্যালঘু মুসলমানদের জন্যই বিপদের ঘণ্টা নয়, এর প্রভাব সরাসরি পড়বে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উপরেও। কূটনৈতিক ষড়যন্ত্রের জাল বিছানো হতে পারে যে কোনো সময়, আর সেই আশঙ্কার বার্তাই এখন দিচ্ছেন বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সহ একাধিক রাজনীতিবিদ। এবার সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন বাড়বে কয়েক গুণে। এ আশঙ্কা শুধু অমূলক নয়, বরং অত্যন্ত বাস্তব। তবে নির্বাচনের পুরো প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে। পরিকল্পিতভাবে ভোট কারচুপি করে এবং মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। সংবাদ মাধ্যমে এসে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি তার পদ ছাড়বেন না, কারণ তিনি এই নির্বাচনকে বৈধতা দিচ্ছেন না। তবে সত্যি হল, নরেন্দ্র মোদীর কূটনৈতিক ও রাজনৈতিক কৌশলের কাছে এবার হেরে গেলেন মমতা। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। যে কোনো বড় ঘটনা সরাসরি প্রভাব ফেলে বাংলাদেশের ওপর। হাসনাত আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, এবার আমাদের আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ বিজেপি নেতাকর্মীরা ইতোমধ্যেই বাংলাদেশকে বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা এবং দখলের পরিকল্পনার কথাও উঠে এসেছে। তাই এবার সীমান্ত থেকে শুরু করে দেশের রাজনীতির ভেতরে সংখ্যালঘুদের ওপর যেন কোনো অন্যায় না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে।
পশ্চিমবঙ্গের মুসলমানদের যে শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না তার প্রমাণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নির্বাচনে জয়ী হওয়ার পরপরই বিজেপি নেতাকর্মীরা মুসলমানদের ওপর হামলা ও আক্রমণ শুরু করেছেন। মুসলিম রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, এমনকি সাধারণ মুসলিম মহিলারাও আক্রমণের শিকার হয়েছেন। বিভিন্ন মুসলিম নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে ইতোমধ্যে। এটা নতুন কিছু নয়। 2002 সালে গুজরাটে মুসলমানদের জীবন্ত পুড়িয়ে মারার যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তার নেপথ্যে ছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার তার নেতৃত্বাধীন দল বিজেপি পশ্চিমবঙ্গে জয়ী হওয়ায় মুসলিম জনগোষ্ঠী গভীর আতঙ্কে রয়েছে। শুধু পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর অত্যাচার করেই তারা থামবে না। তাদের আসল লক্ষ্য হল বাংলাদেশের 99% মুসলিম জনগোষ্ঠীকেও ক্ষতিগ্রস্ত করা। বিভিন্ন সময়ে রাজনৈতিক উত্তেজনার সময় বিজেপি নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশকে উড়িয়ে দেওয়া হবে, পানি দিয়ে ভরিয়ে দেওয়া হবে। ভারতের সাথে বাংলাদেশের নদীপথে সীমান্ত ভাগ রয়েছে। যে কোনো সময় তারা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করতে পারে। এসব ঘটনা প্রমাণ করে কূটনৈতিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের কাছে এভাবেই হেরে যেতে হয় মুসলিমদের। বাঙালির প্রতিদিনের জীবনে এবারের নির্বাচন কতটা গভীর প্রভাব ফেলবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দিল্লিতে ক্ষমতার শীর্ষে বসে থাকা নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির জন্য এটি শুধু একটি নির্বাচনী জয় নয়, এটি একটি সামাজিক ও রাজনৈতিক মোড় পরিবর্তন। কিন্তু এই জয়ের মধ্যেই লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের কোটি কোটি সাধারণ মানুষের গভীর উদ্বেগ, অজানা আতঙ্ক এবং এক অনিশ্চিত ভবিষ্যতের কালো ছায়া। সবার আগে যে বিষয়টি সামনে আসে তা হল ভাষার প্রশ্ন। বাংলার মানুষ বাংলা ভাষাকেই নিজের প্রাণের ভাষা হিসেবে চেনে। বাংলায় কথা বলতে পারলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু বিজেপির রাজনৈতিক দর্শন এই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে। তারা চায় ভারতের প্রতিটি রাজ্যের সরকারি ও রাষ্ট্রীয় ভাষা হবে হিন্দি। দক্ষিণ ভারত থেকে শুরু করে পূর্ব ভারত পর্যন্ত বহু মানুষ এই হিন্দি আধিপত্যের বিরুদ্ধে সরব হয়েছেন। কিন্তু বিজেপির নীতিগত অবস্থান এখনও অপরিবর্তিত। সবচেয়ে ভয়ের কথা হল বিজেপির বিভিন্ন নেতার মুখ থেকে এমন বিপজ্জনক কথাও শোনা গেছে যে যারা বাংলায় কথা বলে তারা নাকি বাংলাদেশি, আর বাংলাদেশি কোনো মানুষ ভারতে থাকতে পারবে না। এই ধরনের বক্তব্য শুধু উস্কানিমূলক নয়, এটি পশ্চিমবঙ্গের কোটি কোটি বাঙালির ভাষিক পরিচয়কে সরাসরি প্রশ্নবিদ্ধ করে, তাদের দেশপ্রেমকে কাঠগড়ায় দাঁড় করায়। বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে তাই এখন সত্যিকারের উদ্বেগ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। পশ্চিমবঙ্গের মানুষের ভোট শুধু একটি গণতান্ত্রিক রায় নয়, এর মধ্যে মিশে থাকে একটি সমাজের সবচেয়ে গভীর আবেগ, পরিচয়, ভয়, ভাষা, ধর্ম, জীবিকা আর অস্তিত্বের প্রশ্ন। বাংলার মানুষ ভোট দেয় পেটের কথা মাথায় রেখে। 3 বেলা ঠিকমতো খেতে পারবে কিনা, নিজের পছন্দের খাবার ইচ্ছামতো রান্না করে খেতে পারবে কিনা। তারা ভোট দেয় ভাষার কথা মনে রেখে। মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার থাকবে কিনা, নিজের সন্তানকে বাংলা মাধ্যমে পড়াতে পারবে কিনা, দোকান বা অফিসে বাংলায় কথা বলতে পারবে কিনা। মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাকালীন ও পশ্চিমবঙ্গের মানুষ দেশের অন্যান্য প্রান্তে নানা ধরনের বৈষম্য ও লাঞ্ছনার শিকার হয়েছে। কাজের খোঁজে বা যে কোনো প্রয়োজনে যখনই কেউ পরিচয় দিয়েছে আমি পশ্চিমবঙ্গের, তখনই তাকে আলাদা চোখে দেখা হয়েছে। কখনো সন্দেহের চোখে, কখনো তাচ্ছিল্যের চোখে, কখনো বাংলাদেশি তকমা সেটে দেওয়ার চেষ্টা হয়েছে। অথচ এই মানুষগুলো ভারতের পূর্ণ ও বৈধ নাগরিক। দর্শক শ্রোতা, নিজের চোখে তো দেখতে পেয়েছেন নিউজগুলি। আর দর্শক, যদি এমনটাই হয়ে থাকে তবে এই উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারী, এমনকি এই বিজেপির যে প্রধান রয়েছে নরেন্দ্র মোদী, দর্শক তারা কিন্তু কখনোই কিন্তু জনগণের নেতা হওয়ার কিন্তু যোগ্য নয়। কারণ যারা ধর্মকে পুঁজি করে তাদের স্বার্থ হাসিল করে, দর্শক তাদের কিন্তু নেতা হওয়ার কিন্তু কোনো অধিকারই নেই। বিশেষ করে মমতা ব্যানার্জি গত 15-16 বছর যাবৎ যতদিনই বা ক্ষমতায় ছিল ততদিন কোনো ঝামেলাই হয়নি। হিন্দু মুসলমান সকলেই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু বসবাস করছিল পশ্চিমবঙ্গে। কিন্তু এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জয় পাওয়ার পর ক্ষমতায় বসার আগেই কিন্তু দর্শক এই সকল হামলাগুলি চালিয়েছে। এমনকি দর্শক তার কিছু ইন্টারভিউ অথবা আপনারা তার সোশ্যাল মিডিয়া ঘাটলেই কিন্তু দেখতে পাবেন, তার বক্তব্যগুলি শুনলেও বুঝতে পারবেন যে এই নেতা ঠিক কতটা উগ্রবাদী এবং কতটা ধর্মবিদ্বেষী। আর তার নির্দেশেই কিন্তু দর্শক পশ্চিমবঙ্গে কিন্তু হামলাগুলি চালানো হয়েছে, যেটা কিন্তু স্বয়ং ভারতের হিন্দুরাও কিন্তু এর তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি বিশ্ব মিডিয়ায় তো এগুলা নিয়ে অনেক কিন্তু ঘাটাঘাটি হচ্ছে। আর যার ফলে দর্শক এই বিজেপির এই বিতর্কিত নেতাকর্মী যারা রয়েছে তাদের কিন্তু দর্শক জনগণ কিন্তু ঠিক এমনভাবে কিন্তু প্রত্যাখ্যান করবে যে যেমনটা বাংলাদেশে হাসিনাকে করা হয়েছিল, হয়তো 2 দিন আগে আর পরে তাদের পতন কিন্তু অবশ্যই কিন্তু আসবে। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়গুলি দেখার পর এই সম্পর্কে দর্শক আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দর্শক আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই, আশা করি। খোদা হাফেজ।